নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা তো মহানন্দে রয়েছেন, সন্ত্রাসবাদী মৌলবাদী এদের নিয়ে মহানন্দে রয়েছেন। এদিকে চুপিসারে যে মার্কিন স্যাংশন আপনাদের দিকে ধেয়ে আসছে, সে খবর কি রাখছেন? সে খবর রাখছেন না। আজকের খবর শুনুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলি। আমেরিকা কি ইঙ্গিত দিচ্ছে এবং ভারত কি বলেছিল। ভারত শুরু থেকেই একটা কথা বলেছিল, আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই সমস্যার সৃষ্টি করেছেন, আপনারাই এর উদ্ধার করবেন, আর নইলে পরে আমাদের উপর ছেড়ে দিন, আমরা আমাদের মতো কাজ করে নেব। এই আমি বলেছিলাম যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততদিন বাণিজ্য চুক্তি হবে না। এবার বাণিজ্য চুক্তি সম্পর্কে মার্কো রুবিও, সার্জিও গোর কি বলছেন শুনুন। আমাদের এখানে হিন্দুস্তান টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, অক্টোবরে ভারত সফরে যাচ্ছেন মার্কো রুবিও, সার্জিও গোর বলছেন। টাইমস অফ ইন্ডিয়াটা দেখে নিতে পারেন। বিশ্বমঞ্চ নির্ধারণ করবে ভারত মার্কিন সম্পর্ক, আসছে বাণিজ্য চুক্তি, সার্জিও গোর। কবে লিখছে? 23 তারিখে, আজকে। নয়াদিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের ওপর ভারত মার্কিন সম্পর্ক প্রতিষ্ঠিত, বলেছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ক্রমবর্ধমান বাণিজ্য পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করে রাষ্ট্রদূত আরো বলেন যে আলোচনাধীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি এগিয়ে চলেছে। কেন আটকে ছিল সেটাও উনি বলেছেন এখানে। সংখ্যা কখনো মিথ্যা বলে না, আমাদের সম্পর্কে গতিপথের দিকে তাকালে শুধু সংখ্যাগুলোই দেখুন। যেমন 15 বছর আগে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $20 বিলিয়ন, আজ তা $240 বিলিয়ন। এটি ক্রমাগত বেড়েই চলেছে। দুই নেতা আগামী কয়েক বছরের মধ্যে $500 বিলিয়ন একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন। ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিতে গিয়ে গৌরব বলেন, আসলে আমার এখানে আসার 1 মাসের মধ্যেই এক পর্যায়ে আমরা ঘোষণা করেছিলাম আমাদের একটি চুক্তি হয়েছে। সুপ্রিম কোর্ট সেই চুক্তির বড় একটা অংশ বাতিল করে দেয়, তাই আমরা সেই চুক্তির কিছু অংশ নতুন করে সাজাচ্ছি। কিন্তু বাণিজ্য চুক্তি নীতিগতভাবে প্রায় সব কিছুই সম্পন্ন হয়েছে। এর অনেক কিছুই এখনো আইনি এবং পরিভাষার মধ্যে রয়েছে, যা সমাধান করার প্রয়োজন। তাই আশাবাদী আমরা এটি সম্পন্ন করতে পারবো, তিনি বলেছেন। তার মানে অক্টোবরের মধ্যে, যখন মার্কো রুবিও আসছে, অক্টোবরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে। এখন চুক্তি মোটামুটি হয়ে গেছিল, যেহেতু মার্কিন সুপ্রিম কোর্ট ওই ট্যারিফের ওপরেতে একটা ইনজাংশন দিয়ে দিয়েছে, তার জন্য যে ট্যারিফ চাপিয়ে যে চুক্তিটা করা হয়েছিল সেই চুক্তিটা পরিমার্জন এবং সংশোধন হচ্ছে। আমাদের সিল কিন্তু পড়েনি, ওদের সিল কিন্তু পড়ে গেছিল আগের চুক্তিটায়। তো এখন বর্তমান পরিস্থিতিতে নতুন চুক্তিতে এবার সই হবে অক্টোবরে। তার আগে বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ভূমিকা নিতে হবে বাংলাদেশ বা আমেরিকাকে। সেটাই ছিল এই চুক্তির আর একটা চুক্তি। মানে এই চুক্তি যদি সম্পন্ন হয় তাহলে ওই চুক্তিটা সম্পন্ন হয়, বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। তার মানে বাণিজ্য চুক্তি যখন হতে যাচ্ছে তখন ধরেই নেওয়া যেতে পারে যে আমাদের ওই শর্ত, আমাদের দেওয়ার শর্ত, চুক্তি বলবো না, আমাদের দেওয়ার শর্ত যেটা, সেই শর্তটা আমেরিকা মেনে নিয়েছে। এবং কথাবার্তা যেদিকে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা খুব সদর্থক ভূমিকা পালন করবে। আমেরিকা নিজেই বোঝেনি যে এত বড় সর্বনাশ তারা করে ফেলেছে। ভারতের বুকে, দক্ষিণ এশিয়ার বুকে কোনো রকম সন্ত্রাসবাদী রাষ্ট্র ছিল না। এখানে সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র তৈরি করে ফেলেছে বাইডেন প্রশাসন। তার প্রশাসনের আন্ডারেই ডোনাল্ড লু, তিনি এই আমাদের শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন
ডোনাল্ড এর এখন কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, তিনি এখন পুরো গ্যারেজ। এখন পিটার হাস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একটা কোম্পানিতে এক্সেলেটার না কি একটা কোম্পানিতে সে ডিরেক্টর হয়েছে, তাকেও আচ্ছা মতো নাকি গুছিয়ে দেওয়া হয়েছে এবং তার চাকরিটি গেছে। তার চাকরিটি যাওয়ার পর, এই ঘটনার পর, আপনারা এবার মূল কথাটা শুনুন, এই ঘটনার পর ট্রাম্প প্রশাসন এসে, নতুন ক্ষমতায় এসে প্রথম চাকরিটি খায় হচ্ছে গিয়ে এই পিটার হাস আর ওই এর কথা যেটা বললাম, দেখুন ভুলে গেলাম, এইমাত্র বললাম ভুলে গেলাম, যেটি আসল লোক। তো এদের দুজনের চাকরিটি গেছে। এখন এরা কিন্তু আমলা, এদের চাকরি কিন্তু সহসা যায় না। কোনো রকমভাবে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে যদি পড়ে যায় তাহলে আমেরিকায় চাকরি চলে যাবে। এরা সরকারি নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেছিল। ডোনাল্ড লু আর একজন যার চাকরি গেছে, ডোনাল্ড লু, নাম মনে পড়ছিল না, বয়স হয়েছে তো সব মাঝে মাঝে ভুলে যাই। এখন আপনারা তো ভারত বিরোধিতা, আপনারা ধেই ধেই করে নাচছেন, আরো ধেই ধেই করে নাচুন। এবার আসছে স্যাংশন। স্যাংশন আসা মানে আপনাদের সব কিছু একদম খাদ্য পানীয় সব বন্ধ। এবার আপনারা দেখি ওই বিরোধিতা, ওই পেটে যখন ভাত পড়বে না, ওই বিরোধিতার যে মানে চুলবুলানি আছে না বুকের মধ্যে, এটা বিরোধিতার চুলবুলানি, জেহাদের চুলবুলানি, ওই সব জানলা দিয়ে গলে বেরিয়ে যাবে যখন দেখবেন বাড়ির বাচ্চাটা খেতে পারছে না, বউ খেতে পারছে না, বাবা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে, আপনি নিষ্কর্মার মতো বসে রয়েছেন, তখন জেহাদ কিন্তু ভুলে যাবেন। তখন আগে পরিবারের কথা মনে হবে, তখন মনে হবে যে আমরা কত বড় পাপ করেছিলাম এবং এই পাপের দণ্ড কিন্তু আপনার ভুগতে হবে। শেষ যে পাপটি করলেন সেটি হচ্ছে তারেক রহমান। তিনি ভারতবর্ষে এলেন না, ভারতবর্ষে না এসে তিনি ভারতবর্ষকে একটা চরম শিক্ষা দিতে চাইলেন। আমরা ভারতবর্ষকে শিক্ষা দিলাম। এখন নাক কেটে 30 তারিখে ভারতে আসার জন্য উনি চিঠি লিখেছেন, কিন্তু ভারত কোনো জবাব দেয়নি। আমি বলেছি না, ভারত তারেককে আর দরজা খুলে দেবে না, তারেকের জন্য দরজা বন্ধ। আমার কথা মিলিয়ে নেবেন, আমি এখনো পর্যন্ত যা যা বলেছি প্রত্যেক কটা হচ্ছে। যেমন ডিজেল বন্ধ হয়ে গেছে, আপনার এও খাদ্য পণ্যগুলোও বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে বিদ্যুৎটাও কমবে। আর স্যাংশন পড়লে তো আমি তো আগেই বলেছি স্যাংশন হতে পারে, আসতে পারে স্যাংশন। এবার স্যাংশন দিলে পরে এই চুক্তিটা স্বাক্ষরিত হবে, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলা, সম্মানের সঙ্গে কথা বলা যায়, দুই পক্ষের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা যায়, সেটা কূটনৈতিক পর্যায়ে। আপনি কূটনৈতিক কথাবার্তা আপনি এতে সাংবাদিক সম্মেলনে বলে সেটাকে আবার ফেসবুকে ছেড়ে দেবেন, কোনো পৃথিবীর কোনো দেশ এটা করে না। আর কি সব ভাষা, এবার ভাষা না সব আপনাদের গিলতে হবে, খারাপ কথা তো বলতে পারি না, গিলতে হবে। ওই শামা ওবায়েদ, তারপর ওই আর একটা কি জুটেছে, ওর নামটাই আমার মনে থাকে না, এখন আমার প্রতিমন্ত্রী হয়েছে। একটা মন্ত্রিসভার 54টা 56টা মন্ত্রী, তারপরে প্রতিমন্ত্রী, তার উপদেষ্টা, সব মিলিয়ে একটা মাথা ভারী প্রশাসন। এদিকে দেশে বিদ্যুৎ নেই, খাদ্য নেই, তারপরে গ্যাসের সংকট, সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে কর্মহীনতার জন্য। সরকারের হুঁশ আছে? সরকার বলছে যে কি না, আমাদের ছোটবেলায় তো আমরা বিদ্যুৎ ছাড়াই তো আমরা কাটিয়েছি, আমাদের তখন কোনো অসুবিধা হয়নি। তাহলে বিদ্যুৎ না থাকলে 12 ঘন্টা কি আছে? 12 ঘন্টা তো আপনার বাড়িতে বিদ্যুৎ চলছে টুকু ভাই, 24 ঘন্টা বিদ্যুৎ আপনি পাচ্ছেন, 12 ঘন্টা আপনি জেনারেটর চালাচ্ছেন আর 12 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন, 24 ঘন্টা আপনি পাচ্ছেন। একটা সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না, তারা কিন্তু বাইরের রাত্রিবেলা বাইরে দাওয়ায় বসে রাত কাটাচ্ছে।
হাতে পাকা নিয়ে। আপনারা তাদেরকে দেখেছেন? আপনারা চাঁদাবাজিতে ব্যস্ত, লুটতরাজে ব্যস্ত। মানে পুরনো সেই বিএনপির যে কালচার ছিল, সেই পুরনো বিএনপির কালচারটা আবার এসে উঠেছে, দেখা দিয়েছে। তো এরপর শেখ হাসিনা ঢুকলে আপনি কি মনে করেন, আপনারা মনে করেন আপনারা দেশে থাকতে পারবেন? আমি এখনই বলে দিচ্ছি, আপনারা কেউ দেশে থাকবেন না। আপনারা কেউ দেশে থাকবেন না। সব উড়োজাহাজ ধরে পালিয়ে যাবেন ভয়ের চোটে। হ্যাঁ, কিছু সংখ্যক সৎ বিএনপির লোক থাকবে, আর বাকি সব আপনারা যেগুলো এসছে না, যেগুলো ইংল্যান্ড আমেরিকা থেকে যেগুলো এসছে, সেগুলো তো আগে পালাবে। তারপরে তো তারেক রহমান সবার আগে দৌড়াবে লন্ডনে। পাসপোর্ট কিন্তু জমা দেননি। উনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি একটা দেশের নাগরিক। একজন পররাষ্ট্রমন্ত্রী, তিনি মার্কিন নাগরিক, তিনি এসে এখানকার পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অদ্ভুত দেশ চলছে, হয় না? ভগায় চালায় দেশ, আপনাদের চালাচ্ছে ভগা। তারপর মার্কিন স্যাংশন পড়লে পরে তারপরে কি হবে? এবারে তো আপনার দম ছোটার অবস্থা হবে। এবার আপনারা এখন ওয়েট করতে থাকুন, ঠিক সময় আপনারা খবর পেয়ে যাবেন যে কি ধরনের স্যাংশন কত দিনের জন্য আসছে, এবং তখন আপনারা কি করবেন। কোথাও থেকে মাল পাবেন না। আমার সাধারণ মানুষের জন্য কষ্ট হচ্ছে, তারা একেই তো একবেলা খেয়ে আছে, তখন দুবেলা না খেয়ে থাকতে হবে। আর আপনাদের কপালেও কিন্তু কোরমা মাটন জুটবে না, কারণ কোরমা মাটনের দোকানিও কিন্তু বন্ধ করে দেবে, তার কিন্তু বিক্রি বাট্টা হবে না। আপনার মতো একটা দুটো খদ্দের দিয়ে তার চলবে না। সুতরাং আপনারা যে খেতে পাবেন, এই মন্ত্রী পারিষদবর্গ যে খেতে পাবেন, সে অবস্থা কিন্তু আপনারা ভুলে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।